হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাসের সোমবারগুলোকে কীভাবে পালন করো জানিও। অনেকে নিরামিষ খায় সারা মাসটা, আবার অনেকে প্রথমবার শেষবার পালন করে। তো যাই হোক, আমাকে জানিও কে কীভাবে পালন করো, আর কমেন্টে লিখে যেও হর হর মহাদেব। মহাদেব সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমি সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার সময় বাড়ির পুজোটাও যেহেতু করবো, তার জন্য বেলপত্র, ধূপ, ফুল এই সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল শিব মন্দিরে, অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিলাম। আর এখন বেজে গেছে অলরেডি 10টা মতো। কখন গিয়েছি সেই সকালবেলাতে। তো যাই হোক, দিদিভাইও গিয়েছিলো আমাদের সাথে আর কি, আমি কিরণ তিনজনেতে মিলেই গিয়েছিলাম। তো ওখানে যেন তো একটা নিয়ম রয়েছে, আগেরবারও আমাকে দিয়েছিল। এই যে পিঙ্ক কালারের ফুলটা দেখতে পাচ্ছ না, এই পিঙ্ক কালারের ফুলটা কিন্তু পুষ্প হিসেবে আমাদের সবাইকে দিয়েছিল। তো দিদিভাইকে আমি দেখলাম চুলে নিতে। আমি জিজ্ঞাসা করলাম দিদিভাইকে যে তুমি কেন চুলে নিচ্ছ? তখন দিদিভাই আমায় বলল যে এটা নাকি এখানকার নিয়ম। তো আমাকেও দেখো দিদিভাই লাগিয়ে দিয়েছে। আর এখানে সবাই যেহেতু চুলে ফুল দিয়ে মন্দিরে যায়, তারপর প্রত্যেক দিনই তারা ফুল চুলে লাগায়। তো আমার বেশ ভালো লাগলো। তো আমিও যেহেতু আজকে সোমবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, সেহেতু কিন্তু আমিও চুলে ফুলটা লাগিয়েছি। কেমন লাগছে জানিও। এই দেখো। তো যাই হোক, চলো এবার ঝটপট করে কিন্তু আমি বাড়ির পুজোটা করে নিই। 4 দিনটা কীভাবে কাটাই শিবরাত্রিটা, অবশ্যই সেটা দেখো। আর আজকে খুব মিস করছি জানো তো, আগের বছর শ্বশুরবাড়িতে যখন ছিলাম ওখানে কিন্তু প্রচণ্ড ধুমধাম হয় আর কি শ্রাবণ মাসের এই জল ঢালাগুলোতে। তো মিস করছি সত্যি কথা বলতে। বাইরে যেহেতু রয়েছি তাই এখানকার নিয়মেই করতে হচ্ছে। তো কি আছে, বাবার শিব তো অন্তরে আছে, তাই না? হেসে বলো হর হর মহাদেব। সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, চলো ঝটপট করে এবার বাড়ির পুজোটা করে নিই আর কি। তো চলো দেখতে থাকো কেমন। আজ একটু ঘিয়ের প্রদীপ দিয়েছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। মহাদেবের প্রিয় রং হলো সবুজ, তাই আমরা প্রত্যেক মেয়ে মহিলারা সকলেই কিন্তু সবুজ চুড়ি পরে থাকি। আমার হাতে হয়তো আর সবুজ চুড়ি নেই, কারণ হচ্ছে আমি দোকানে গিয়েছিলাম আর আমার জানো তো হাতের সাইজ খুবই ছোট। তো আমি জানো তো সেরকমভাবে চুড়ি পেলাম না। তো ওই কাকুটা বলল যে তুমি নেক্সট উইকে আসো, আমি তোমার জন্য আনাবো চুড়ি। তো ওই কাকুটার দোকানে যেহেতু কসমেটিক আর সমস্ত কিছু নেই, তার জন্য তো দেখা যাক নেক্সট উইক আমি পাচ্ছি কি না। তো যাই হোক, আর আমার দেখো ঠাকুরঘরটা খুব ছোট জানো তো। আর তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি কেন শিবলিঙ্গ পুজো করলাম না বাড়িতে। জানো তো, শাশুড়ি মা বলছিলেন যে সব জায়গায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে নেই। তার জন্য আমার যে বাড়িতে বাবা শিব, মা দুর্গা আর গণেশের যে মূর্তিটা রয়েছে ওখানেই ভক্তি ভরে পুজো করলাম। তারপর দেখো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। আজ আমি বানাবো একটু আলু ভাজা আর একটু পরোটা। প্রথম সোমবার আর শেষ সোমবারটাই প্রথম, আমি যখন থেকে শ্রাবণ মাসের সোমবারগুলো করি তখন থেকে মানে এরকমভাবেই আমি পালন করি। তোমরা কে কীভাবে পালন করো আমাকে জানিও কমেন্ট করে, কেমন? সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন বসে গেছি খেতে, কারণ অনেকটা বেজে গিয়েছে, খুব খিদেও পেয়েছে। এখানে দেখো পরোটা, এখানে নিয়েছি আপেল আর আম কেটে অল্প মতো, আর এখানে আলু ভাজা আছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই হচ্ছে আজকের আমার জলখাবার। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। সকলকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।